আপনি কি কখনো কাউকে না পাওয়ার বা নীরবে ভালোবেসে যাওয়ার অভিজ্ঞতা অনুভব করেছেন? এতটাই গোপনে ভালোবেসেছেন যে তার সামনে আসতেও ভয় লাগে। যদি আপনার জীবনে এমন কোনো না বলা গল্পের অধ্যায় থেকে থাকে, তাহলে আজকের মুভি এক্সপ্লেনেশনটা আপনার মন ছুঁয়ে যাবে। একটা মেয়ে খোলা ময়দানে ছবি আঁকছে, চারদিকে হাজারো মানুষ। সে স্বাধীন হাওয়ায় শ্বাস নিচ্ছে আর জীবনের সহজ মুহূর্তগুলো উপভোগ করছে। কিন্তু সে জানে না, অনেক দূরে একজন লোক তাকে স্নাইপার রাইফেল দিয়ে লক্ষ্য করছে। মারার জন্য নয়, বরং এক অদ্ভুত ভালোবাসা আর এক গভীর কষ্টের কারণে। এই গল্প একজন খুনির, যার জগৎটা অন্ধকার আর রহস্যময়, আর ভালোবাসার মানুষটা আলো ঝলমলে উজ্জ্বল। সে তাকে লুকিয়ে দেখে, তার ছোট ছোট ভালো লাগা বা কষ্টের খেয়াল রাখে। প্রতিদিন তার পছন্দের ডেইজি ফুল তার দরজায় রেখে আসে, আর আড়ালে লুকিয়ে তাকে এক ঝলক দেখে নেয়। সে মন প্রাণে চায় মেয়েটা তাকে খুঁজে নিক, কিন্তু তার সামনে আসার সাহস করে না। কেন জানেন? কারণ তার পরিচয়টা এতটাই বিপজ্জনক যে তার ভালোবাসাই পারে মেয়েটার জীবন কেড়ে নিতে। তাই সে ঠিক করে শুধু দূর থেকেই মেয়েটাকে রক্ষা করে যাবে, নীরবে, ঠিক ডেইজি ফুলের ভাষার মতোই, যার অর্থ হৃদয়ের গভীরে লুকানো ভালোবাসা। তার কাছে প্রতিদিন শুধু মেয়েটার মুখের হাসি দেখাই যথেষ্ট ছিল। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, একদিন সেই মেয়েটির জীবনে প্রবেশ ঘটে এক প্রৌঢ়ের। দিন গড়ানোর সাথে সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। দূর থেকে নিজের পছন্দের মানুষটাকে অন্য কারো জীবনে বিলীন হয়ে যেতে দেখে লোকটির কষ্ট পাহাড় সম হয়ে ওঠে। ঈর্ষা আর বেদনায় সে তার স্নাইপারের নল তাক করে ওই প্রৌঢ়ের দিকে। আঙ্গুল ধীরে ধীরে চলে যায় ট্রিগারের দিকে, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে থামিয়ে নেয়, কারণ সে জানে এমনটা করলে মেয়েটা খুব কষ্ট পাবে। সে এটাও জানে যে মেয়েটি হয়তো একদিন অন্য কারো হাত ধরবেই, কিন্তু এই দিনটা এত দ্রুত আসবে তা সে ভাবতে পারেনি। যদিও তার আর মেয়েটির মধ্যে কোনো প্রেম ছিল না, তবুও হৃদয় ভাঙার তীব্র যন্ত্রণা তাকে গ্রাস করে। মেয়েটি কেমন মানুষকে ভালোবাসছে সেটা জানার জন্য সে ঝড় বৃষ্টির রাতে ওই প্রৌঢ়ের উপর হামলা করে। কিন্তু সে অবাক হয়ে আবিষ্কার করে প্রৌঢ় আসলে একজন পুলিশ অফিসার। এই বিশাল সামাজিক আর পেশাগত ফারাক তাকে আরও হতাশা করে তোলে। অন্ধকার জগতে লুকিয়ে থাকা নিজের জীবনের চেয়ে এই প্রৌঢ়ের স্থিতিশীল জীবনই মেয়েটির জন্য বেশি উপযুক্ত, এটা সে বুঝে যায়। অপ্রয়োজনীয় সন্দেহ এড়ানোর জন্য সে প্রৌঢ়ের ওয়ালেট থেকে টাকা নিয়ে দৃশ্যটাকে ডাকাতির নাটক সাজায়। এরপর মেয়েটির দরজায় শেষ ডেইজি ফুলটা রেখে সে তার জীবন থেকে চিরতরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানতো না, মেয়েটি আসলে তারই অপেক্ষায় ছিল। শুধু ভুলবশত ঠিক সময় হাজির হওয়া ওই প্রৌঢ়কেই সে ভেবে বসেছিল তার সেই কাঙ্ক্ষিত মানুষ। আর এইভাবেই ছোট্ট একটি ভুল বোঝাবুঝি তিনজনের জীবনকে আমূল বদলে দেয়। আজকে আমরা যে ছবিটার গল্প বলছি সেটার নাম ডেইজি। যদি কখনো নীরবে কাউকে ভালোবেসে যাওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে এই ছবিটা আপনার দেখা উচিত, যেখানে গোপন ভালোবাসাকে তার চরম রূপে দেখানো হয়েছে। গল্পের শুরুতে কয়েক মাস আগে হিউইন নামের মেয়েটি তার দাদার খামারে আসে। সেখানে পাহাড় ভর্তি ডেইজি ফুল দেখে তার ছবি আঁকার প্রবল ইচ্ছে জাগে। সে যখন ছবি আঁকায় মগ্ন, তখন কাছেই লুকিয়ে থাকা এক খুনি পার্কি তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। হিউইনের নিষ্পাপ সৌন্দর্য পার্কের দৃষ্টি আটকে রাখে। একদিন সেতু পার হতে গিয়ে হিউইন জলে পড়ে যায়। পার্কি ছুটে আসে, দেখে নদীর জল অগভীর। হিউইনের বিপদ নেই, কিন্তু তার রঙের ব্যাগটা ভেসে যাচ্ছে। শক্তিশালী পার্কি জলে নেমে ব্যাগটা ধরে ফেলে, কিন্তু যখন সে ব্যাগটা ফেরত দিতে আসে, দেখে হিউইন সাইকেল নিয়ে অনেক দূরে চলে গেছে। মেয়েটি যাতে নিরাপদে সেতু পার হতে পারে, তার জন্য পার্ক তার লোকজনকে দিয়ে রাতারাতি নড়বড়ে বাঁশের সাঁকোটা নতুন করে বানিয়ে দেয়। পরদিন নতুন সেতু দেখে হিউইন খুব খুশি হয়। সেতুর ওপর সে তার হারানো রঙের ব্যাগটা পায় এবং বুঝতে পারে সেতুটা তার জন্যই তৈরি হয়েছে। কি এত রোমান্টিক কাজ করেছে না জানলেও সে খুশি মনে ধন্যবাদ জানায়। কৃতজ্ঞতা জানাতে হিউইন তার আঁকা সবচেয়ে প্রিয় ডেইজি ফুলের ছবিটি সেতুর উপর রেখে যায়। হিউইনের রেখে যাওয়া ছবিটি দেখে পার্ক মুগ্ধ হয়ে যায়। তার কেবলই মনে হতে থাকে, ইস, যদি সে মেয়েটির সাথে তার খুনি হওয়ার আগে দেখা হতো, তাহলে হয়তো সে খোলাখুলিভাবে তার পাশে দাঁড়াতে পারত। কিন্তু ভালোবাসাকে কি আটকে রাখা যায়? যখনই সে অজান্তে মেয়েটির কাছে যেতে চাইত, পার্কি অ্যানোনিমাসলি হিউইনের জন্য একটি ডেইজি টপ পাঠাতো, আর আড়ালে লুকিয়ে তাকে এক ঝলক দেখে নিত। হিউইনও বুঝতে পারত যে এই ফুলগুলো সেই সেতু মেরামতকারী পাঠাচ্ছে। তাই সে সবসময় অপেক্ষা করত, এই আশায় যে একদিন সেই মানুষটি একতরা ডেইজি হাতে তার সামনে এসে দাঁড়াবে। কিন্তু সেদিন ভাগ্য অন্যরকম খেলা খেলল। ওই প্রৌঢ়ী মাটিতে ডেইজি ফুলগুলো দেখে হাতে নিয়ে হিউইনকে দিল। এতে হিউইনের দৃঢ় বিশ্বাস জন্মায় যে এই প্রৌঢ়ী সেই মানুষ। সে ওই প্রৌঢ়কে তার জন্য সেতু মেরামত এবং রোজ ফুল পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। প্রৌঢ় অবাক হয়ে যান। তিনি জানেন এগুলো তার কাজ নয়, কিন্তু মেয়েটিকে সত্যিটা বলতে তার ইচ্ছে করে না, কারণ এই অল্প সময়ে তিনিও পার্কির মতো এই সরল মেয়েটির প্রেমে পড়ে গেছেন। এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তারা দুজন একে অপরের কাছাকাছি আসে এবং তাদের সম্পর্ক শুরু হয়।
একদিন ওই প্রৌঢ় হিউইনকে দেখতে চত্বরে আসেন এবং হাতে নিয়ে আসা ফুলগুলো তাকে দেন। হিউইন একটু দ্বিধাগ্রস্ত হয়, কারণ এগুলো তার পছন্দের ডেইজি ফুল নয়। কিন্তু হিউইন কিছু জিজ্ঞেস করার আগেই চত্বরে গুলি শব্দ শোনা যায়। একজন খুনি মাটিতে লুটিয়ে পড়ে। আসলে প্রৌঢ়ের পুলিশ পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল এবং খুনি সংগঠন তাকে মারতে লোক পাঠিয়েছিল। উপরের ফ্লোর থেকে পার্কি পুরো ঘটনাটা দেখতে পাচ্ছিল। হিউইনকে বাঁচাতে সে নিজের দলের লোকের দিকে গুলি চালায়। প্রৌঢ় পাল্টা গুলি চালাতে শুরু করেন। দ্রুত খুনি সংগঠনের বেশিরভাগই মারা যায় বা আহত হয়। কিন্তু একজন লুকিয়ে থাকা খুনি পর্যটকদের পিছনে থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। পার্কির হাতে সময় ছিল না ঠিকমতো লক্ষ্য স্থির করার, তাই সে ওই প্রৌঢ়ের হাতে গুলি করে তাকে মারাত্মক আঘাত থেকে বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রৌঢ়ের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা হিউইন গুলিবিদ্ধ হয়। দ্রুত চিকিৎসার কারণে তার জীবন রক্ষা পায়, কিন্তু নারুহে আঘাত লাগার কারণে সে আর কথা বলতে পারে না। আর প্রৌঢ়টিও এরপর থেকে নিখোঁজ হয়ে যান। হিউইনকে ধীরে ধীরে মনমরা হয়ে যেতে দেখে পার্কির খুব কষ্ট হয়। অনেক সাহস সঞ্চয় করে সে অবশেষে মেয়েটির সামনে হাজির হয়। হয়তো প্রৌঢ়ের কথা খুব বেশি মনে পড়ছিল। পার্কির মুখ দেখে হিউইন তাকে ওই ভেবে বসে। পার্কি এতে কিছু মনে করেন না, বরং বলে পরের বার তাকে নিয়ে ছবি আঁকতে। এই ছুতোয় পার্কি হিউইনের কাছাকাছি থাকার একটা কারণ খুঁজে পায়। এরপর থেকে পার্কি হিউইনকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিত। তারা কেউ কথা বলতো না, কেবল গাড়িতে বাজানো ক্লাসিক্যাল গান শুনত। হিউইন বুঝতে পারত পার্কি তাকে পছন্দ করে, তাই সে একদিন তাকে রাতে খাবারের জন্য নিমন্ত্রণ জানায়। পার্ক খুব খুশি হয়। রাতে সে অভ্যাসবশত ডেইজি ফুল নিয়ে দেখা করতে আসে। এটাই তার বলার উপায় ছিল যে সেই সেতু মেরামতকারী এবং ফুল পাঠানো ব্যক্তি সেই। কিন্তু বলার আগে হিউইন তাকে হাতে লেখা একটা চিরকুট ধরিয়ে দেয়। চিরকুটে লেখা ছিল হিউইনের প্রথম প্রেমের কথা। সেই ভালোবাসায় কোনো প্রেম ছিল না, ছিল কেবল তার শিল্পসত্তা দিয়ে তৈরি করা এক ধারণা। সে ভাবত তাকে ডেইজি পাঠানো দেখতেই তার রাজপুত্র, আর ডেইজি ফুলগুলো তার সিন্ড্রেলার জুতো। সে যেন জুতো হাতে সেই মানুষটাকে খুঁজে ফিরছিল যে এটা পড়তে পারবে, কিন্তু সাহস করে সামনে আসেনি, কারণ সে তার মনের কথা অন্যকে জানাতে চায়নি। তার প্রথম ভালোবাসা কেবল তার নিজের তৈরি করা কল্পনা রোমান্স ছিল। সেই মানুষটি তার খোঁজা মানুষ হোক বা না হোক, হিউইন কলম দিয়ে সেই সেতু মেরামতকারীর গল্পটা লিখেছিল। কিন্তু সে জানত না যে আসলে তার সেতু মেরামতকারী এবং ডেইজি পাঠানো ব্যক্তি তার চোখের সামনে থাকা এই নীরবে ভালোবাসা দেওয়া মানুষটি। হিউইনকে ওই প্রৌঢ়কে খুঁজে পেতে সাহায্য করার জন্য পার্কি জীবনের ঝুঁকি নিয়ে থানায় যায়। কিন্তু তার বসের কাছ থেকে জানতে পারে যে প্রৌঢ়কে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং সম্ভবত এই জীবনে আর ফিরবে না। এটা শুনে মেয়েটি ভীষণ ভেঙে পড়ে। অনেক কষ্টে একজনকে ভালোবেসেছিল, কিন্তু তার শেষটা এভাবে হবে ভাবেনি। সে এক কোণে বসে মন খারাপ করে কাঁদছিল। পার্কি তা দেখে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল। সে সান্ত্বনা দিতে চেয়েও পারছিল না, কেবল চুপচাপ পাশে থাকার সিদ্ধান্ত নেয়। প্রৌঢ় চলে যাওয়ার পর পার্কি অবশেষে মেয়েটির কাছে আসার সুযোগ পায়। সে হিউইনকে তার নিজের নৌকায় নিয়ে আসে। নৌকা ভর্তি ডেইজি ফুল দেখে হিউইনের মুখে অবশেষে একটু হাসির রেখা ফোটে। কিন্তু পার্কি যতই চেষ্টা করুক না কেন, তার সব চেষ্টা ওই প্রৌঢ়ের হঠাৎ একবারে উপস্থিতির কাছে ম্লান হয়ে যায়। হিউইন আবার তার প্রিয়জনকে দেখে ভীষণ উত্তেজিত হয়। জিজ্ঞেস করে কেন সে এতদিন তার সাথে দেখা করেনি। আর ওই প্রৌঢ় হেসেছিল কেবল বিবেকের দংশনে ভুগতে ভুগতে তাকে ক্ষমা চাইতে। সে স্বীকার করে সে হিউইনের অনুভূতিকে ব্যবহার করেছে। দরজার ভেতরে ছিল তার রক্ষাকারী, আর দরজার বাইরে ছিল তার সবচেয়ে প্রিয়জন। ওই প্রৌঢ়ের দুঃখিত কথাগুলো শুনে হিউইনের চোখ জলে ভরে যায়। প্রৌঢ় নিষ্ঠুরভাবে ঘুরে চলে যায়। কথা বলতে না পারা হিউইন নিরুপায় হয়ে দরজা ধাক্কাতে থাকে তাকে থামানোর জন্য, কিন্তু সে কিছুই করতে পারে না। সে একা একাই যন্ত্রণা সহ্য করতে থাকে, কিন্তু তাকে বলতে পারে না যে তিনি সেই ব্যক্তি যার জন্য তার ভালোবাসা উচিত ছিল। এই সময় পার্কি একটা নতুন মিশনে যুক্ত হয়, আর সেটিতে হত্যার লক্ষ্য ছিল সেই প্রৌঢ়টি। সে সংগঠনের কাছে গিয়ে বলে যে সে এই কাজটি ছেড়ে দিতে চায়, কিন্তু সংগঠন জানায় ব্যবসা খোলা আছে, না ভোলার নিয়ম নেই। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার পিছনে সমর্থন করব। গুপ্ত হত্যার দিনটি ছিল ঠিক হিউইনের চিত্র প্রদর্শনীর দিন। পুলিশ আগেই খবর পেয়ে ফাঁদ তৈরি করে রেখেছিল, কিন্তু পার্কি প্রকাশেই ওই প্রৌঢ়ের গাড়িতে ওঠে। পরিস্থিতি দেখে পুলিশ দ্রুত তাদের দিকে এগোতে থাকে। প্রৌঢ় দ্রুত পুলিশকে বোঝান যে সে তার বন্ধু, চিন্তা করার দরকার নেই। এরপর দুজন একসাথে গাড়ি চালিয়ে শহরতলের দিকে রওনা হয়। গাড়িতে পার্কি হিউইনের প্রয়োগসব ক্লাসিক্যাল গান চালিয়ে দেয়, আর প্রৌঢ় বুঝতে পারেন পাশে বসা লোকটি সহজ নয়। তারা একটি জনশূন্য বন্দরে পৌঁছায়। প্রৌঢ় তার পিস্তল বের করে পার্কির মাথার দিকে ধরে জিজ্ঞেস করেন এতদিন এত সুযোগ থাকার পরও কেন সে তাকে মারেনি। আর ঠিক তখনই প্রৌঢ় বুঝতে পারেন যে আসলে পার্কি সেই মানুষ যার জন্য হিউইন এতদিন অপেক্ষা করছিল। ঘটনার পর পার্কি একা একা চিত্র প্রদর্শনীতে যায়, আর তখনই তার বস হিউইনকে জানায় যে প্রৌঢ় আজকের অভিযানে দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। এই খবর শুনে হিউইন হাহাকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়।
পরের দিনগুলোতে পার্কি প্রতিদিন হিউইনের পাশে থাকত, কিন্তু তার সব চেষ্টা হিউইন উপেক্ষা করত, কারণ সে প্রোডোকে ভুলতে পারছিল না। একদিন হিউইন ওই প্রোডের কবর দেখতে আসে। অপ্রত্যাশিতভাবে প্রোডের বসের মুখ থেকে সে জানতে পারে যে প্রোডো মারা যাওয়ার আগে একজন বন্ধুর সাথে দেখা করেছিলেন এবং সেই বন্ধু আর কখনো দেখা দেননি। একমাত্র সূত্র ছিল গাড়ির পপ গান, যা বদলে গিয়ে প্রোডের কখনো না শোনা ক্লাসিক্যাল গান বেজে উঠেছিল। এটা শুনে হিউইন হঠাৎ কিছু বুঝতে পারে। পার্কি বাইরে থাকাকালীন সে গোপনে তার বাড়িতে আসে। সেখানে সে একটা কালো সুটকেস খুঁজে পায়, যার মধ্যে ছিল ওই প্রোডোকে হত্যা করার জন্য সংগঠনের দেওয়া নির্দেশ। সে বাক্সটি হাতে নিয়ে পার্কিয়ের কাছে যায়। হিউইনের রাগান্বিত চোখ দেখে পার্ক বুঝতে পারে যে সে সবকিছু জেনে গেছে, কিন্তু সে কিছুই হয়নি এমন ভান করে তাকে এক কাপ কফি এগিয়ে দেয়। হিউইন নির্লিপ্তভাবে কফিটি নিয়ে এক চুমুকে খেয়ে ফেলে। তারপর বাক্স থেকে পিস্তল বের করে পার্কিয়ের দিকে তাক করে। হাতে খবরের কাগজ নিয়ে সে পার্কিয়ের কাছে সবকিছুর ব্যাখ্যা চায়। একটু পরে হিউইন অজ্ঞান হয়ে যায়। আসলে পার্কি কফিতে ওষুধ মিশেছিল। হিউইন যখন আবার জেগে ওঠে, পার্কি ততক্ষণে চলে গেছে, কিন্তু তার সামনে ছিল ডেইজির একটি ছবি, ঠিক সেই ছবিটি যা সে ধন্যবাদ জানানোর জন্য প্রথম সেতুতে রেখে এসেছিল। হিউইন টেবিলের উপর পার্কিয়ে রেখে যাওয়া একটা চিরকুটো পায়, যেখানে লেখা ছিল তার না বলা অনেক কথা। আমি ভেবেছিলাম তোমাকে রক্ষা করছি, কিন্তু আসলে হয়তো তোমাকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছি। ধন্যবাদ আমাকে তোমার পাশে থাকতে দেওয়ার জন্য। আমি এই সুখের মুহূর্তগুলো চিরকাল মনে রাখব। এখন আমি এই ছবিটি তোমাকে ফেরত দিচ্ছি। তখনই হিউইন বুঝতে পারে যে সে এতদিন ধরে যার খোঁজ করছিল, সে প্রকৃত ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত চুপচাপ তারই পাশে ছিল। আর প্রোডের মৃত্যু ছিল দুর্ঘটনা। পার্কিকে আর ভুল করা থেকে থামাতে সে পাগলের মতো চত্বরে ছুটে যায়। হাতে পার্কিকে দেওয়া সেই ডেইজি ছবিটি তুলে ধরে মুখে দুঃখিত কথাগুলো বলে। হয়তো সে বলতে চেয়েছিল, আমি দুঃখিত, এতদিন বুঝতে পারিনি, এখন আমি জানি তুমিই সেই ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত প্রিয় মেয়েটির জন্য পার্কি এই দায়িত্ব ছেড়ে দেয়। ঠিক তখনই একটি সাদা আলোর ঝলকে ওঠে। হিউইন অন্ধকারে লুকিয়ে থাকা অন্য একজন হত্যাকারীকে দেখতে পায়। সে এক মুহূর্ত দ্বিধাকা না করে নিজের শরীর দিয়ে পার্কির জন্য গুলিটি আটকে দেয়। মাটিতে থাকা ডেইজি রক্তে লাল হয়ে যায়। হিউইন তার প্রিয়জনের কোলে লুটিয়ে পড়ে। আসলে তারা দুজনকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু তাদের পরিস্থিতির কারণে তারা কাছাকাছি আসতে পারেনি। যখন তারা সত্যিই কাছাকাছি এলো, তখন সেই চত্বরের মুহূর্তটা চিরন্তন হয়ে গেল। হিউইন চলে যাওয়ার পর পার্কিয়ের বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে। সে বারবার হিউইনের রেকর্ড করা কথাগুলো শোনে। তারপর সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠনের কাছে যায়, যেন বলতে চায় সামনে যা আসবে সে ধ্বংস করবে। শেষে পার্কি এবং তার বস একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়ায়। গুলির শব্দ আর দর্শকদের মনের মধ্যে জীবন অবশেষে ভালোবাসার কারণে এক অন্যরকম পূর্ণতা পায়। গল্পের শেষে ক্যামেরা ফিরে যায় সেই প্রথম দিনের শুরুতে। ছাদের নিচে হিউইনের পাশে দাঁড়িয়ে আছে দুজন পুরুষ যারা তাকে গভীর ভালোবাসত। একজন তার ডান দিকে, একজন তার বাম দিকে। জলের গর্তে প্রতিবিম্বিত হওয়া নীল বোর্ডটিতে লেখা আছে, ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। আর এভাবেই তিনজনের ভাগ্য হয়তো তাদের জন্য সবচেয়ে নিখুঁত পরিণতি লাভ করে। গল্পটা এখানে শেষ। যদি না বলা ভালোবাসার গল্পটা আপনার মনে দাগ কেটে থাকে আর এমন আরও অনেক না বলা গল্পের গভীরে যেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এমন আরও ভালো ভালো গল্প খুঁজে বের করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।